ভাই আপনি জি বলেন। কোথায় যাচ্ছেন এখন? আমি এখন সমুদ্রের পাড়ে যাচ্ছি। ও আপনি কি গোসল করার জন্য বেরিয়েছেন ভাই? হ্যাঁ ভাই, গোসল করবো। ও আচ্ছা। সাদা তো নাই, সাদা নাই। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাকে ভাই, আপনার সমুদ্র দেখতে কেমন লাগে? সমুদ্র তো আমার খুব ভালো লাগে। এটা আমার তৃতীয়তম সমুদ্র দেখা। এর আগে দুইবার আসছিলাম, এটা নিয়ে তৃতীয়। আচ্ছা, আপনি কি জীবনে বউ নিয়ে সমুদ্র দেখতে চান? আসলে কি ওই এট ফার্স্ট প্রথম আমি যখন শুরুতে আসি, হ্যাঁ 24 আসি, না সরি 23 আসি, 23 কক্সবাজার প্রথম আসা হয়। আর ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল দিয়ে আসলাম। পরে মনে মনে একটা শপথ করলাম, নেক্সট টাইম যদি আমার কখন কক্সবাজার আসি তো গার্লফ্রেন্ড নিয়ে আসবো, না বউ নিয়ে আসবো, ব্যাচেলর ভাবে আর আসবো। আমার কথা শুনেন, হ্যাঁ 23 শপথ করে গেলাম। পর 24 আবার আসলাম কিছু ভাই ব্রাদার। আমি এবার যে কক্সবাজার তৃতীয়তম বার, মানে 3বার। প্রথমবার আসলে 23 সালে তখন আসছিলাম কিছু ঢাকাতে বন্ধু বান্ধব মিলে। তখন আসার পর ভালোই লাগছে। আপনারা এই পাশে তো না? ব্যাচেলরের একটা বিষয় থাকে। হ্যাঁ পরে ভাবলাম যে শপথ দিলাম যে এর পরবর্তীতে আমার যদি কক্সবাজার আসা হয় তাহলে গার্লফ্রেন্ড নিয়ে আসবো, না হয় বউ নিয়ে আসবো। এবার তো আসতে পারলাম। হ্যাঁ, তারপরে এবার কি আপনি গার্লফ্রেন্ড বা বউ নিয়ে আসছেন? আমার কথাটা সাহায্য দিবেন। তারপরে তো সে চলে গেলাম। তারপরে আসলাম 24-এ, তো অনেক কিছু ভাই ব্রাদার নিয়ে আসলাম। তো ওইবারে শপথ করলাম যে নেক্সট টাইম আর কক্সবাজার আসলে গার্লফ্রেন্ড বা বউ ছাড়া আর আসবো না। হ্যাঁ এইবারও তৃতীয়তম বার কক্সবাজার আসা হলো, সে একই বললি গার্লফ্রেন্ড। ওই যে আপনার আছেন ভাই ব্রাদার, ছোটো ভাই আছে, আরও কিছু লোকজন আছে। যাই হোক, বউ আর গার্লফ্রেন্ড নিয়ে আসা সম্ভব হয় না। তো ভবিষ্যৎ হবে কিনা এটা আমি কনফিউজ। এবার আপনি বউ নিয়ে আসতে পারবেন। আমি সিউরিটি দিতে পারছি না। তারপরে চেষ্টা করবেন স্যার, নিশ্চয়ই আমার বউ নিয়ে আসতে পারে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, ওকে, ভালো থাকবেন। সকালের ইনি আপনার মন্তব্য কি? কেমন অনুভব হয়েছে? আপনাদের প্রতি আমি আসলে যেটা আশা করছিলাম ওইটা হয় না আর কি। আপনি আমাদের কাছে কি আশা করছিলেন? হ্যাঁ, আশা করছি আপনার ফোনে কথা বলার ব্যস্ত ভাবি আপনার ফোন দেয়। আশা করছি একসাথে বসে আসতে বলে গোসল করবো, আড্ডা দিব। আপনি খালি ভাবি ফোন আসে, আপনি চলে যান, এটা তো ভালো লাগে না। এটাই আর কি, আর তাছাড়া কি। আপনি কি বলতে পারেন এই কক্সবাজারের বয়স কত? কক্সবাজারের বয়স বলতে, আমি যতদূর জানি 561 বছরের মতো হয়েছে মনে হয়। 561 বছর? না, আপনার উত্তর ভুল। 500 কোটি বছর। 500 আচ্ছা, ঠিক আছে। 560 বছর আগে কি আসছে এসব লেখা হয়তো কি মনে হয় না। এই যে আপনি যে কক্সবাজারে শেষ করে বাড়ি ফিরে যাচ্ছেন, শেষ মুহূর্তে আপনি একটু পরে বাসে উঠবেন, আপনার মনের অনুভূতিটা কি আসলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে মোটামুটি 3 দিন কক্সবাজার কাটাইলাম। অনেক ভালো লাগছে। সমুদ্রের ঢেউ, আপনাদের সাথে আড্ডা, রেস্টুরেন্টেও ভালো লাগছে। সব কিছু মিলাইয়া 3টা দিন মনে হলো যে 3 ঘন্টার মতো কেটে গেল। এতটা ভালো লাগলো। আল্লাহ তাআলা সহি সালামত ভালোভাবে আমাদেরকে কক্সবাজারে আনছিল। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ আমাদের সুস্থভাবে বাড়ি পৌঁছাই দিই। আবার বেশি থাকলে আবার আসা হবে কক্সবাজার। তো আশা আছে নেক্সট টাইম আসলে যেন আল্লাহ সঙ্গী নিয়ে আনার তৌফিক দেয়, গার্লফ্রেন্ড হোক বা বউ। আচ্ছা, আরেকটা বিষয়, যে আপনি যে পর্যটন কেন্দ্রে ঘুরলেন, ঠিক আছে, আপনার মানে কি কি সমস্যা মনে হয়েছে যে কক্সবাজারে এই জিনিসটার দরকার পর্যটকদের জন্য? একটা জিনিস বা যে কোনো ব্যাপারই হোক, সেটা এটা হলে ভালো হয় পর্যটকদের জন্য। আপনি এটা মানে কি, মানে আপনার এটা কি চাওয়া পাওয়াটা কি পর্যটকদের জন্য? আসলে বিষয় হতেছে, ওই সমুদ্র পারে কিছু ময়লা আবর্জনা থাকে। এটা যদি গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিত, অনেক পরিপাটি করে রাখতো, পরিষ্কার। আর কিছু মানে আমার পক্ষ থেকে আর কি ইট বালি সিমেন্ট দিয়ে ওই যে পাকা করে দিত, সিঁড়ির মতো থাকতো, তো আমরা ওখানে যে বসতাম, ভালো লাগতো। এটা আমার পক্ষ থেকে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।